একজন আল্লাহর ওলি, গরিব মাঝিদের নৌকা, যেই নৌকায় তারা দয়া করে তাকে পার করেছিল সেটাই তিনি ফুটো করে ডুবিয়ে দিলেন। আর যারা তাকে খাবার দিল না তাদেরই ভাঙা দেয়াল তিনি ফ্রিতে ঠিক করে দিলেন। স্বয়ং আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম পর্যন্ত এই দৃশ্য দেখে নিজেকে সামলাতে না পেরে চিৎকার করে উঠেছিলেন। কিন্তু কেন একজন নেককার মানুষ এমন জঘন্য কাজ করলেন? এর পেছনে লুকিয়ে আছে এমন এক অবিশ্বাস্য রহস্য, যা জানলে আপনার জীবনের সব হতাশা নিমিষেই দূর হয়ে যাবে। সেই গোপন কারণটি কি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ঘটনাটা শুরু হয় বনি ইসরায়েল জাতির এক সভার মধ্যে। হযরত মুসা আলাইহিস সালাম মানুষের সামনে খুব সুন্দর ভাষণ দিচ্ছিলেন। তিনি আল্লাহ, জান্নাত, জাহান্নাম নিয়ে কথা বলছিলেন। তার কথা শুনে সবাই মুগ্ধ হয়ে যাচ্ছিল। এমন সময় একজন লোক দাঁড়িয়ে একটা প্রশ্ন করে বসল। লোকটা জিজ্ঞেস করল, হে আল্লাহর নবী, আপনি তো অনেক জানেন, আচ্ছা বলুন তো, এই মুহূর্তে পৃথিবীর বুকে সবচেয়ে বড় জ্ঞানী কে? মুসা আলাইহিস সালাম যেহেতু জানতেন তিনি আল্লাহর নবী, তার কাছে ওহী আসে, ফেরেশতা আসে, তাই তিনি সরল মনে উত্তর দিলেন, আমিই তো সবচেয়ে বড় জ্ঞানী। তিনি এটা অহংকার করে বলেননি, তিনি যা সত্য জানতেন তাই বলেছিলেন। তিনি ভেবেছিলেন নবীর চেয়ে বেশি জ্ঞানী আর কে হবে। কিন্তু আল্লাহর কাছে এই উত্তরটা পছন্দ হলো না। আল্লাহ চাইলেন মুসা আলাইহিস সালামকে এটা শেখাতে যে জ্ঞানের কোনো শেষ নেই। আল্লাহ ওহী পাঠালেন। আল্লাহ বললেন, হে মুসা, তুমি ঠিক বলনি। আমার এমন একজন বান্দা আছে যে দুই সাগরের মিলনস্থলে থাকে। আমি তাকে এমন কিছু গোপন জ্ঞান দিয়েছি যা তোমাকে দিইনি। মুসা আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন। তিনি ভাবলেন, আমার চেয়েও বেশি জানে। আমি তার সাথে দেখা করতে চাই, আমি তার ছাত্র হতে চাই। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, হে আল্লাহ, আমি ওই লোকটার সাথে দেখা করতে চাই, আমি তাকে কোথায় পাবো? আল্লাহ বললেন, তুমি একটা ঝুড়ির মধ্যে একটা মরা মাছ সাথে নাও, তারপর সাগরের পাড় ধরে হাঁটতে থাকো। হাঁটতে হাঁটতে যেই জায়গায় গিয়ে দেখবে তোমার ঝুড়ির মাছটা নেই, মানে মাছটা হারিয়ে গেছে, ঠিক সেই জায়গাতেই তুমি আমার ওই বান্দাকে খুঁজে পাবে। মুসা আলাইহিস সালাম রাজি হলেন। তিনি তার এক যুবক সঙ্গী, যার নাম ইউশা বিন নুন, তাকে সাথে নিলেন। মুসা আলাইহিস সালাম ইউশাকে বললেন, শোনো, আমাদের অনেক দূর যেতে হবে। আমরা দুই সাগরের মিলনস্থলে না পৌঁছানো পর্যন্ত থামব না। যদি আমাকে বছরের পর বছর হাঁটতে হয় তবুও আমি হাঁটব। তুমি শুধু এই মাছের ঝুড়িটা সাবধানে রাখবে। তারা দুজন হাঁটতে শুরু করলেন। রোদে পুড়ে বালির ওপর দিয়ে তারা হাঁটছেন তো হাঁটছেনই। অনেক দূর যাওয়ার পর তারা একটা জায়গায় পৌঁছলেন যেখানে দুটো সাগর বা নদী এসে একসাথে মিশেছে। জায়গাটা ছিল খুব সুন্দর আর শান্ত। সেখানে সাগরের পাড়ে একটা বিশাল বড় পাথর বা চটান ছিল। মুসা আলাইহিস সালাম খুব ক্লান্ত হয়ে পড়েছিলেন। তিনি বললেন, ইউশা, চলো এই পাথরের ওপর একটু বিশ্রাম নিই। মুসা আলাইহিস সালাম সেই পাথরের ওপর মাথা রেখে শুয়ে পড়লেন এবং গভীর ঘুমে তলিয়ে গেলেন। কিন্তু তার সঙ্গী ইউশা জেগেছিলেন। ঠিক এই সময়েই আল্লাহর সেই অলৌকিক ঘটনাটা ঘটল। ইউশা তাকিয়েছিলেন ঝুড়ির দিকে। হঠাৎ তিনি দেখলেন ঝুড়ির ভেতরে থাকা সেই মরা মাছটা নড়াচড়া শুরু করেছে। মাছটা জ্যান্ত হয়ে লাফালাফি করতে লাগলো। লাফাতে লাফাতে মাছটা ঝুড়ি থেকে বেরিয়ে এলো এবং সোজা গিয়ে সাগরের পানিতে পড়ল। সাধারণত মাছ পানিতে পড়লে সাঁতার কেটে চলে যায়, পানি যেমন ছিল তেমনই থাকে। কিন্তু এখানে হলো উল্টো। আল্লাহ কুরআনে বলছেন, মাছটা পানির ভিতর দিয়ে যেদিক দিয়ে যাচ্ছিল সেখানকার পানিটা সরে গিয়ে ফাঁকা হয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল পানির ভিতরে একটা সুড়ঙ্গ তৈরি হয়েছে। মাছটা সেই সুড়ঙ্গ দিয়ে চলে গেল। ইউশা অবাক হয়ে এই দৃশ্য দেখলেন। তিনি ভাবলেন, সুবহান আল্লাহ, মুসা আলাইহিস সালামের ঘুম ভাঙলে তাকে এই খবরটা দিতে হবে, এটাই তো সেই নিশানা। কিন্তু শয়তান তাকে ভুলিয়ে দিল। মুসা আলাইহিস সালামের ঘুম ভাঙল। তিনি বললেন, চলো ইউশা, আবার রওনা দিই, দেরি করা যাবে না। ইউশা মাছের কথা ভুলে গেলেন। তারা সেখান থেকে আবার হাঁটতে শুরু করলেন। সারাদিন হাঁটলেন, সারা রাত হাঁটলেন। তারা আসল জায়গাটা পার হয়ে অনেক দূর চলে গেলেন। পরদিন দুপুরে মুসা আলাইহিস সালাম খুব ক্লান্ত হয়ে পড়লেন। পেটে প্রচণ্ড ক্ষুধা। তিনি ইউশাকে বললেন, ইউশা, আমাদের নাশতা বা খাবারটা নিয়ে এসো। এই সফরে আমি বড্ড ক্লান্ত হয়ে পড়েছি। ওই মাছটা দিয়েই ভাত খাওয়া যাক। খাবারের কথা বলতেই ইউশার মনে পড়ে গেল, হায় আল্লাহ, খাবার তো সেই মাছটাই ছিল, কিন্তু ওটা তো জ্যান্ত হয়ে পালিয়েছে। ইউশা লজ্জিত হয়ে বললেন, হে আল্লাহর নবী, আমি তো আপনাকে বলতে ভুলেই গিয়েছি। আমরা যখন ওই পাথরের ওপর বিশ্রাম নিচ্ছিলাম তখনই মাছটা অদ্ভুতভাবে জ্যান্ত হয়ে সাগরে চলে গেছে, আর শয়তান আমাকে ভুলিয়ে দিয়েছিল, তাই আপনাকে বলা হয়নি। মুসা আলাইহিস সালাম এই কথা শুনে চমকে গেলেন। তিনি বললেন, আরে বোকা, ওটাই তো সেই জায়গা ছিল। আল্লাহ তো ওটাই খুঁজতে বলেছিলেন। আমরা তো ওটা পার হয়ে এসেছি, আমাদের এখনই ফিরে যেতে হবে। তারা আবার নিজেদের পায়ের ছাপ ধরে উল্টো পথে হাঁটতে শুরু করলেন। হাঁটতে হাঁটতে তারা আবার সেই পাথরের কাছে ফিরে এলেন এবং সেখানে এসে তারা এমন একজনকে দেখতে পেলেন যার জন্য এই পুরো সফর। তারা দেখলেন একজন মানুষ চাদর মুড়ি দিয়ে শুয়ে বা বসে আছেন।
তার পরনে ছিল সবুজ রঙের কাপড়। হাদিসে এসেছে তিনি যেখানে বসতেন সেখানকার শুকনো ঘাসও সবুজ হয়ে যেত, তাই তাকে খিজির বলা হয়। মুসা আলাইহিস সালাম তাকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। তিনি অবাক হয়ে বললেন, এই জনমানবহীন জায়গায় সালাম, কে তুমি? মুসা আলাইহিস সালাম বললেন, আমি মুসা। খিজির আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, বনি ইসরায়েলের নবী মুসা? মুসা আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, আমি এসেছি আপনার কাছে সেই জ্ঞান শিখতে যা আল্লাহ আপনাকে শিখিয়েছেন। খিজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের দিকে তাকালেন। তিনি বললেন, হে মুসা, আল্লাহ আমাকে এমন কিছু জ্ঞান দিয়েছেন যা তুমি জানো না, আর তোমাকে এমন কিছু জ্ঞান দিয়েছেন যা আমি জানি না। কিন্তু তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না, কারণ আমি যা করব তা তোমার কাছে ভুল মনে হবে। মুসা আলাইহিস সালাম বললেন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন, আমি আপনার কোনো কথায় বাধা দেব না। খিজির আলাইহিস সালাম বললেন, শর্ত একটাই, আমি যা কিছুই করি না কেন তুমি আমাকে কোনো প্রশ্ন করতে পারবে না যে এটা কেন করলেন, যতক্ষণ না আমি নিজে তোমাকে তার কারণ বলি। শর্ত ঠিক হলো। সমুদ্রের পাড় ধরে হাঁটতে লাগলেন। তাদের কোনো নৌকা ছিল না। এমন সময় একদল গরিব মাঝিদের নৌকা নিয়ে যাচ্ছিল। তারা খিজির আলাইহিস সালামকে চিনতে পারল। তারা বলল, আরে এ তো আল্লাহর নেক বান্দা। তারা সম্মান করে তাদের দুজনকে বিনা ভাড়ায় নৌকায় তুলে নিল। নৌকাটি যখন গভীর সমুদ্রে, তখন খিজির আলাইহিস সালাম এমন এক কাজ করলেন যা দেখে মুসা আলাইহিস সালাম স্থির থাকতে পারলেন না। খিজির আলাইহিস সালাম নৌকা থেকে একটা কুড়াল বা হাতুড়ি নিলেন। তারপর সেই গরিব মাঝিদের নৌকার তক্তাগুলো সজোরে ভেঙে ফেলতে শুরু করলেন। যে মাঝিরা তাদের দয়া করে টাকা না নিয়ে নৌকায় তুলল, খিজির আলাইহিস সালাম তাদেরই নৌকা ফুটো করে ডুবিয়ে দিতে চাইলেন। পানি উঠতে শুরু করল। মুসা আলাইহিস সালাম চিৎকার করে উঠলেন, এ কি করলেন আপনি? এরা তো আমাদের দয়া করে নৌকায় তুলল, আর আপনি এদের নৌকা ফুটো করে ডুবিয়ে দিলেন। আপনি তো খুব জঘন্য কাজ করলেন, এরা তো এখন ডুবে মরবে। খিজির আলাইহিস সালাম শান্তভাবে মুসা আলাইহিস সালামের দিকে তাকালেন। তিনি বললেন, আমি কি বলিনি তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না? মুসা আলাইহিস সালাম লজ্জিত হলেন। তিনি বুঝতে পারলেন যে তিনি শর্ত ভেঙেছেন। তিনি বললেন, আমাকে ক্ষমা করুন, আমি ভুলে গিয়েছিলাম, আর এমন হবে না। কিন্তু নৌকা থেকে নামার পর সামনে যে ঘটনাটি ঘটতে যাচ্ছিল তা ছিল নৌকা ফুটো করার চেয়েও 1000 গুণ বেশি ভয়ঙ্কর। তারা যখন সমুদ্রের পাড়ে নামলেন তখন খিজির আলাইহিস সালাম দেখলেন কিছু বাচ্চা ছেলে খেলাধুলা করছে, ফুটফুটে সব মাসুম বাচ্চা। খিজির আলাইহিস সালাম তাদের দিকে এগিয়ে গেলেন এবং কোনো কারণ ছাড়াই, কোনো কথাবার্তা ছাড়াই তিনি একটি সুন্দর বাচ্চার মাথা ধরলেন এবং হাত দিয়ে মোচড় দিয়ে তার ঘাড় মোটকে দিলেন। তিনি শিশুটিকে নিজ হাতে হত্যা করলেন। বাচ্চাটিকে চোখের সামনে মরে যেতে দেখে মুসা আলাইহিস সালাম আর নিজেকে ধরে রাখতে পারলেন না। তিনি ক্ষিপ্ত হয়ে উঠলেন। তার নবী সুলভ মন এই অন্যায় মেনে নিতে পারল না। তিনি চিৎকার করে বললেন, আপনি কি করলেন? একটা নিষ্পাপ বাচ্চাকে আপনি এভাবে মেরে ফেললেন? ও তো কাউকে খুন করেনি, ও তো কোনো দোষ করেনি। সত্যি বলছি, আপনি খুব জঘন্য একটা কাজ করেছেন, এর কোনো মাফ নেই। খিজির আলাইহিস সালাম খুব ঠান্ডা মাথায় মুসা আলাইহিস সালামের দিকে তাকালেন। তার চোখে কোনো অনুশোচনা ছিল না। তিনি বললেন, আমি কি আপনাকে আগেই বলিনি আপনি আমার সাথে ধৈর্য ধরে থাকতে পারবেন না? আমার কাজের পেছনের কারণ আপনি জানেন না, তাই আপনার রাগ হচ্ছে। মুসা আলাইহিস সালাম তখন বুঝতে পারলেন যে তিনি আবেগের বশে আবারও শর্ত ভেঙে ফেলেছেন। তিনি বললেন, আমাকে ক্ষমা করুন, আমি ভুলে গিয়েছিলাম তাই প্রশ্ন করে ফেলেছি। আমাকে এবারের মতো মাফ করে দিন, আমাকে আর বেশি বকাঝকা করবেন না। তবে কথা দিচ্ছি, এরপর যদি আমি আপনার কোনো কাজ নিয়ে আর একটাও প্রশ্ন করি তাহলে আপনি আমাকে আর সাথে রাখবেন না। তখন আপনি আমাকে বিদায় করে দিলেও আমার কোনো আপত্তি থাকবে না। এটাই আমার শেষ সুযোগ। খিজির আলাইহিস সালাম মেনে নিলেন। তারা দুজন আবার পথ চলতে লাগলেন। হাঁটতে হাঁটতে তারা দুজনেই খুব ক্লান্ত হয়ে পড়লেন। তাদের সাথে কোনো খাবার ছিল না, পেটে প্রচণ্ড ক্ষুধা। হাঁটতে হাঁটতে তারা একটা বড় গ্রামের সামনে এসে পৌঁছলেন। মুসা আলাইহিস সালাম ভাবলেন, গ্রামের মানুষের কাছে কিছু খাবার চাইলে নিশ্চয়ই তারা দেবে। মুসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালাম গ্রামের প্রতিটি দরজায় গেলেন। তারা মানুষের কাছে হাত পেতে বললেন, আমরা মুসাফির, অনেক দূর থেকে এসেছি, আমরা খুব ক্ষুধার্ত, আপনারা কি আমাদের মেহমান হিসেবে একটু খাবার দেবেন? কিন্তু সেই গ্রামের মানুষগুলো ছিল অত্যন্ত কৃপণ এবং বাজে স্বভাবের। তারা খাবার তো দিলই না, উল্টো তাদের সাথে খুব খারাপ ব্যবহার করল। তারা মুখের ওপর দরজা বন্ধ করে দিল। একজন আল্লাহর নবী এবং একজন অলিকে তারা না খেয়ে অপমান করে গ্রাম থেকে তাড়াতে চাইল। মুসা আলাইহিস সালাম খুব কষ্ট পেলেন। তারা গ্রামের এক পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন, শরীর দুর্বল, মন খারাপ। হঠাৎ খিজির আলাইহিস সালাম থমকে দাঁড়ালেন। তিনি দেখলেন রাস্তার পাশে একটা মাটির দেয়াল হেলে পড়েছে। দেয়ালটা যে কোনো সময় ভেঙে পড়ে যাবে। দেয়ালটা পড়ে গেলে গ্রামের ক্ষতি হবে।
তখন খিজির আলাইহিসসালাম এক অদ্ভুত কাজ করলেন। তিনি নিজের গায়ের চাদর কোমরে বাঁধলেন, তারপর মাটি আর কাদা দিয়ে সেই ভাঙা দেয়ালটা মেরামত করতে শুরু করলেন। তিনি অনেক কষ্ট করে ঘেমে নিয়ে বিনা পয়সায় দেয়ালটাকে আবার সোজা করে দাঁড় করিয়ে দিলেন। যে গ্রামের মানুষ তাদের এক ফোঁটা পানি দিল না, খিজির আলাইহিসসালাম তাদেরই কাজ নিজের হাতে করে দিলেন। মুসা আলাইহিসসালাম পাশে দাঁড়িয়ে সব দেখছিলেন। তার পেটে ক্ষুধা, শরীরে ক্লান্তি, তিনি আর চুপ থাকতে পারলেন না। তার মনে হলো এটা বোকামি। তিনি বললেন, আপনি এটা কি করলেন? এই গ্রামের মানুষগুলো এত খারাপ যে তারা আমাদের এক ফোঁটা পানিও দিল না, আমাদের অপমান করে তাড়িয়ে দিল, আর আপনি তাদেরই কাজ ফ্রিতে করে দিলেন। আপনি চাইলে তো এই কাজের বিনিময়ে তাদের কাছ থেকে কিছু টাকা বা খাবার নিতে পারতেন, অন্তত আমাদের পেটের ক্ষুধা তো মিটত। এই কথা শোনার পর খিজির আলাইহিসসালাম হাত ঝাড়তে ঝাড়তে মুসা আলাইহিসসালামের দিকে তাকালেন। তিনি বললেন, ব্যাস, অনেক হয়েছে। আপনি আবারও প্রশ্ন করেছেন। আমি বলেছিলাম না আপনি ধৈর্য ধরতে পারবেন না? এটাই হলো আমার আর আপনার আলাদা হওয়ার সময়। আপনি আর আমার সাথে থাকতে পারবেন না। আমাদের সফর এখানেই শেষ। মুসা আলাইহিসসালাম চুপ হয়ে গেলেন। তিনি বুঝতে পারলেন আল্লাহ হয়তো এ পর্যন্তই চেয়েছিলেন। তিনি আর জোড়াজুড়ি করলেন না। তখন খিজির আলাইহিসসালাম বললেন, যাওয়ার আগে শুনুন, আমি যে 3টি কাজ করেছি তার কোনোটিই আমি নিজের ইচ্ছে বা খুশিতে করিনি, সব আল্লাহর হুকুমেই করেছি। আপনি যা দেখে রেগে গিয়েছিলেন তার পেছনের আসল রহস্যগুলো এখন আমি আপনাকে বলে দিচ্ছি। ভালো করে শুনুন, তাহলে আপনার মনের সব ভুল ভেঙে যাবে। প্রথম রহস্য, নৌকা কেন ফুটো করা হলো? খিজির আলাইহিসসালাম বললেন, ওই যে নৌকাটা আমি কুড়াল দিয়ে ফুটো করে দিয়েছিলাম, ওটা ছিল কয়েকজন অত্যন্ত গরিব মানুষের। এই একটা নৌকা চালিয়েই তাদের পুরো সংসার চলত। কিন্তু তারা জানতো না নদীর ওপারে এক জালিম বাদশাহ অপেক্ষা করছিল। সেই বাদশার সৈন্যরা ঘাটে দাঁড়িয়েছিল। তারা জোর করে সব ভালো ভালো নৌকা কেড়ে নিচ্ছিল। আমি ইচ্ছে করেই নৌকাটা একটু ফুটো করে দিলাম, যাতে বাদশার সৈন্যরা মনে করে, আরে এই নৌকা তো ভাঙা, এটা কোনো কাজের না। ফলে তারা নৌকাটা নিল না। আমার সামান্য একটু ক্ষতির কারণে ওই গরিব মানুষগুলোর একমাত্র আয়ের পথটা বেঁচে গেল। তারা পরে সহজেই ওই ফুটো মেরামত করে নিতে পারবে। আমি তাদের ক্ষতি করিনি, আমি তাদের বাঁচিয়েছি। দ্বিতীয় রহস্য, বাচ্চাটিকে কেন হত্যা করা হলো? খিজির আলাইহিসসালাম বললেন, আর ওই যে বাচ্চাটিকে আমি মেরে ফেলেছি, যার জন্য আপনি আমাকে অনেক কথা শোনালেন, তার কারণ শুনুন। এই বাচ্চাটির মা বাবা ছিল খুবই ভালো এবং ঈমানদার মানুষ। তারা আল্লাহকে খুব ভালোবাসত। কিন্তু আল্লাহ জানতেন এই বাচ্চাটি বড় হয়ে অনেক বড় কাফের এবং জালিম হবে। সে তার বাবা মাকে অনেক কষ্ট দিত এবং তাদের বাধ্য করত ইসলাম ছাড়তে। আল্লাহ চাইলেন না যে ওই নেককার মা বাবার শেষ বয়সটা জাহান্নাম হয়ে যাক। তাই আল্লাহ আমাকে হুকুম দিলেন ওই বাচ্চাটাকে সরিয়ে নিতে। আমি তাকে হত্যা করে তার বাবা মায়ের ঈমান বাঁচিয়ে দিয়েছি এবং আল্লাহ এর বদলে তাদের এমন একটি নেককার সন্তান দেবেন যে তাদের প্রতি দয়ালু হবে এবং তাদের জান্নাতের পথে নিয়ে যাবে। আমি বাচ্চাটিকে মেরেছি ঠিকই, কিন্তু এর মাধ্যমে আমি তার বাবা মাকে রক্ষা করেছি। তারপর তিনি দেয়ালের দিকে আঙুল তুলে বললেন, আর এই যে দেয়ালটা আমি বিনা পয়সায় এত কষ্ট করে ঠিক করে দিলাম, এর কারণটা শুনুন। এই দেয়ালটা ছিল ওই গ্রামেরই দুজন ছোট এতিম বাচ্চার। তাদের বাবা বেঁচে নেই, মাও নেই। আর এই দেয়ালের ঠিক নিচেই মাটির তলায় লুকানো আছে একটা বিশাল গুপ্তধন বা সোনার কলস। এই সম্পদ তাদের বাবা তাদের জন্যই রেখে গিয়েছিলেন। মুসা আলাইহিসসালাম খুব মনোযোগ দিয়ে শুনছিলেন। খিজির আলাইহিসসালাম বলতে থাকলেন, ওই এতিম বাচ্চা দুটোর বাবা ছিলেন খুবই নেককার এবং ভালো মানুষ। তিনি মারা যাওয়ার আগে চিন্তা করেছিলেন, আমার অবর্তমানে আমার ছোট বাচ্চাদের কে দেখবে। তাই তিনি তার সারা জীবনের জমানো সম্পদ মাটির নিচে পুঁতে রেখে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, হে আল্লাহ, আমি এই আমানত তোমার কাছে রাখলাম, তুমি আমার সন্তানদের জন্য এটা রক্ষা করো। এখন সমস্যা হলো ওই দেয়ালটা ছিল খুব নড়বড়ে। ওটা যদি আজ বা কালকেই ভেঙে পড়ে যেত, তাহলে মাটির নিচের ওই গুপ্তধন বেরিয়ে পড়ত। আর আপনি তো দেখলেন এই গ্রামের মানুষগুলো কতটা লোভী আর খারাপ। তারা আমাদের এক মুঠো খাবার পর্যন্ত দেয়নি। তারা যদি ওই সোনা দেখতে পেত, তবে কি আর ওই এতিম বাচ্চাদের দিত? তারা সব লুট করে নিত। বাচ্চারা দুর্বল, তারা বাধা দিতে পারত না। তাই আপনার রব আল্লাহ চাইলেন না যে ওই ভালো মানুষটার আমানত নষ্ট হোক। আল্লাহ চাইলেন ওই এতিম বাচ্চাগুলো আগে বড় হোক, তাদের শরীরে শক্তি আসুক, তাদের বুদ্ধি হোক। তারপর তারা নিজেরাই তাদের বাবার রেখে যাওয়া এই সম্পদ খুঁজে বের করুক। এটা ছিল আপনার রবের পক্ষ থেকে এক বিশেষ দয়া। খিজির আলাইহিসসালাম মুসা আলাইহিসসালামের চোখের দিকে তাকিয়ে শেষ কথাটি বললেন, হে মুসা, আমি নৌকা ফুটো করেছি, বাচ্চাকে মেরেছি আর দেয়াল ঠিক করেছি, এর কোনোটাই আমি নিজের ইচ্ছায় করিনি, সব আল্লাহর হুকুমেই করেছি। আল্লাহ যা জানেন আমরা তা জানি না। এটাই হলো সেই ঘটনাগুলোর ব্যাখ্যা যা দেখে আপনি ধৈর্য ধরতে পারেননি। এই কথা শোনার পর মুসা আলাইহিসসালাম শান্ত হলেন। তিনি বুঝতে পারলেন আল্লাহর জ্ঞানের সাগরের তুলনায় তার জ্ঞান কত সামান্য। আল্লাহর প্রতিটি কাজের পেছনেই কোনো না কোনো কল্যাণ লুকিয়ে থাকে, যা মানুষ খালি চোখে দেখতে পায় না। এরপর দুজন দুদিকে চলে গেলেন।
তাদের সফর সেখানেই শেষ হলো। প্রিয় দর্শক, কোরআনের সূরা কাহফের এই 3টি ঘটনা, নৌকা, শিশু এবং দেয়াল, আমাদের জীবনের জন্য এক বিশাল শিক্ষা। প্রথম শিক্ষা, ধৈর্য ধরা। মাঝিদের নৌকা ফুটো হয়েছিল, এটা তাদের জন্য বড় ক্ষতি মনে হচ্ছিল, কিন্তু আসলে ওটাই ছিল তাদের বেঁচে যাওয়ার উপায়। আমাদের জীবনেও যখন কোনো বিপদ আসে, চাকরি চলে যায়, ব্যবসায় লস হয় বা আমরা অসুস্থ হই, তখন আমরা হতাশ হয়ে যাই। কিন্তু আমরা জানি না, হয়তো আল্লাহ এই ছোট বিপদের মাধ্যমে আমাদের বড় কোনো ধ্বংস থেকে রক্ষা করছেন। যা আমাদের কাছে খারাপ মনে হয়, সেটাই হয়তো আল্লাহর কাছে মঙ্গলের। দ্বিতীয় শিক্ষা, সন্তানের জন্য নেক আমল। ওই এতিম বাচ্চাদের বাবা নেককার ছিলেন বলেই মৃত্যুর পরেও আল্লাহ তার সন্তানদের সম্পদ রক্ষা করেছেন। আমরা যদি আমাদের সন্তানদের ভবিষ্যৎ সুন্দর করতে চাই, তবে আমাদের নিজেদের আগে ভালো হতে হবে। আমরা যদি সৎ পথে চলি, আল্লাহ আমাদের সন্তানদের দায়িত্ব নেবেন। তৃতীয় শিক্ষা, আল্লাহর ফায়সালা মেনে নেওয়া। সবকিছু আমাদের বুদ্ধিতে ধরবে না। কখনো কখনো আল্লাহ এমন কিছু করেন যা দেখে আমাদের মনে প্রশ্ন জাগে। কিন্তু মুসা আলাইহিস সালামের ঘটনার মতো আমাদেরও মনে রাখতে হবে, আল্লাহর পরিকল্পনাই সেরা। আসুন আমরা আমাদের জীবনে ঘটে যাওয়া বিপদগুলোকে আল্লাহর পরীক্ষা এবং রহমত হিসাবে মেনে নিই। আমরা যেন মুসা আলাইহিস সালামের মতো জ্ঞানের পিপাসু হই এবং খিজির আলাইহিস সালামের ঘটনার মতো আল্লাহর গোপন রহস্যের ওপর বিশ্বাস রাখি। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন এবং আমাদের ঈমানকে মজবুত করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।